13ই নভেম্বর বুধবার পশ্চিমবঙ্গের 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হচ্ছে। ভোট গ্রহণের প্রক্রিয়া চলাকালীন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের 200 নম্বর বুথে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। জানা যায় সেখানে বুথের জানলার পাশে বসেছিলেন তৃণমূলের কর্মীরা এবং একটি ক্যামেরা দিয়ে গোপনে ইভিএম মেশিনের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। ইভিএম এর পাশে বসে তৃণমূলের কর্মীরা ভোটের আগেই ইভিএম মেশিনে অযাচিতভাবে হাত দেওয়ার চেষ্টা করছিল। এই খবর সামনে আসতেই বিজেপি প্রার্থী বিমল দাস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানায়। তারা জানায় এটি নির্বাচন ব্যবস্থার প্রতি সরাসরি হস্তক্ষেপ এবং ভোটের স্বচ্ছতা নষ্ট করার চেষ্টা। বিজেপি প্রার্থী বিমল দাস জানান, এটি একেবারে নির্বাচন সংক্রান্ত প্রতারণা এবং আমরা একে কোনোভাবেই বরদাস্ত করব না। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস এভাবে নির্বাচনে জয়লাভের জন্য ন্যায্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তৃণমূলের কর্মীদের এই কার্যকলাপের বিষয়ে ভোট কেন্দ্রের কর্মকর্তারা প্রথমে কোনো পদক্ষেপ না নিলেও বিজেপির হস্তক্ষেপের পর ঘটনা আরও তীব্র আকার নেয়। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন এখনও ঘটনার তদন্ত শুরু করেনি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়া এবং জনসাধারণের আস্থা নষ্ট করার এক চক্রান্ত। নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা নিয়ে যখন এমন গুরুতর প্রশ্ন উঠছে, তখন নির্বাচন কমিশনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এখন প্রশ্ন, এই ঘটনায় নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আসল অপরাধীদের শাস্তি হবে নাকি এখানেও রাজ্য সরকার চুপ থাকবে? দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না। কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএমের পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।